আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো গাইজ, দেশের বাইরে থাকলে মানে প্রবাসে থাকলে, এখন আপনি যেই দেশেই প্রবাস জীবন কাটান না কেন, সেই দেশে বৈধভাবে থাকার জন্য নির্দিষ্ট এবং বৈধ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো আমরা যেহেতু সাউথ আফ্রিকাতে প্রবাস জীবন অতিবাহিত করতেছি, তাই এখানে বৈধভাবে থাকার জন্য কিছু কাগজপত্র অথবা ডকুমেন্টসের প্রয়োজন হয়। আমরা সেই ডকুমেন্টসগুলো কালেক্ট করার জন্য আমরা যেই শহরে থাকি এখান থেকে প্রায় 500 কিলোমিটার প্লাস জার্নি করে যাই। কিন্তু যাওয়ার পর আমাদের সাথে যেই কাজগুলা হবে বা আমরা এত কষ্ট করে যাওয়ার পর আমরা এই কাগজগুলা পাবো না, তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। কাগজ ছাড়া যে এক মাস দেখবার যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। বা তখন আমরা ঘোরাঘুরি করবো, একটু ওই যে সাগর দেখা যান, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর দেখি একটু করে আমরা দেখি। আমরা তখন যাইব খাইবো, খাওয়া হয়েছে না, খাওয়া দাওয়া করিয়া কালকে রাত 9টার সময় আসলাম। প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে এই পর্যন্ত আইসি। এই পর্যন্ত কিছু হানি হয়েছে না। তারপরে একটু ঘোরাঘুরি করবো। আগের দিন রাত বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি, আর সারা রাত কিছু খাওয়া হয়নি। সকালবেলা হালকা নাস্তা খাওয়ার পর যেই কাজের জন্য আসা সেই উদ্দেশ্যে সবাই রওনা দেই। অপ্রত্যাশিত কারণে সম্পূর্ণ কাজ শেষ হয়নি, যার কারণে সবার মন খারাপ, প্লাস সবাই খুব বেশি ক্ষুধার্ত। এখন আমরা খাবার জন্য নান্দুসে আসি, কিন্তু এখানে আর খাওয়া হয়নি, কারণ এখানের খাবার তেমন ভালো না, প্লাস খাবার খুব বেশি এক্সপেন্সিভ। এরপর সবাই মিলে অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খাইলাম। কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি। খাওয়া দাওয়া করার পর মনের মধ্যে আলাদা একটা ফিল আসছে, তাই কি ভাব নিয়ে আমি হেঁটে হেঁটে বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কি শান্তি, সেই শান্তি, দৃশ্যগুলো ছিল দেখার মতো। আর সমুদ্র দেখতে খুব ভালো লাগে আমার। তো গাইজ, ফাইনালি আমরা সবাই সমুদ্রের পাড়ে চলে আসছি। চলে আসার পর মোবাইলটা আমার হাতে নিয়ে ভিডিও করতে শুরু করলাম। নিজের ফেসটা না দেখাইলে তো আর হয় না। ও গাইজ, হোয়াট এ সিন, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। এটা না বলে আর পারলাম না, খুব সুন্দর একটা সিন। সমুদ্র দেখতে কেন জানি ভালো লাগে। আর খুব বেশি ঠান্ডা ছিল এখানে, বাতাস আর খুব বেশি ঠান্ডা, প্রায় 10-11 ডিগ্রির মতো তাপমাত্রা। বুঝতেই পারছেন ঠান্ডা কতটুকু হবে। তাই এজন্য আর বেশি পানির কাছে যাওয়া হয় নাই। আস্তে আস্তে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের দৃশ্যটা উপভোগ করতেছিলাম এবং সমুদ্রের পানির যে একটা গর্জন সেটা উপভোগ করতেছিলাম। হঠাৎ করে একটা ঢেউ এসে পাউটা ভিজিয়ে দেয়। বেশি ভিজেনি, হালকা একটু ভিজছে, তার কারণে এখান থেকে চলে আসি। বেশি ভিজলে তো আবার সমস্যা, খুব বেশি ঠান্ডা ছিল ওইখানে। ওইখানে কিছু সময় ঘোরাঘুরি করার পর এবং ফটো তোলার পর আমরা আবার সবাই আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। তো ভিডিওর বাকি অংশটুকু মিউজিকের সাথে এনজয় করেন। আসার সময় রাস্তার পাশে খুব সুন্দর একটা জায়গা চোখে পড়ে। এরপর এখানে আমরা গাড়ি থামানোর পর উপর থেকে নিচের দৃশ্যটা খুব সুন্দর ছিল। বাট গাইজ, এখানের উপরে খুব বেশি ঠান্ডা এবং খুব বেশি বাতাস ছিল। দৃশ্যটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন, কুয়াশা একটা ভাব, মেঘলা একটা আকাশ, আর খুব বেশি ঠান্ডা, খুব বেশি বাতাস ছিল, খুব বেশি ঠান্ডা লাগছিল। তো এখানে মাত্র 2-3 মিনিট আমরা ঘোরাঘুরি করি, তারপর চলে আসি, কারণ এখানে বেশি সময় থাকা খুব অসম্ভব ছিল, খুব বেশি ঠান্ডা। এরপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় আসতে আসতে রাত প্রায় 10টা হয়ে যায়। এরপর আর ভিডিও করা হয়নি। গাড়িতে ওঠার পর সবাই খুব বেশি ক্লান্ত ছিলাম, তাই সবাই কেউ ঘুমিয়ে গেছে, কেউ ক্লান্ত শরীর নিয়ে বসে বসে রাতের দৃশ্যগুলো দেখছিল। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।